মোমো খেতে যাবে? মোমো খেতে ভালো লাগে না একদমই। কি বললে? মোমো ভালো লাগে না? বাহ, এই প্রথম কেউ এই কথা বলল মনে হচ্ছে। কিন্তু আমি বলেছি মানে তোমাকে যেতেই হবে। যাবো না বলেছি মানে যাবো না। এমনিতেও মাসের শেষ, আমার হাতে টাকা নেই। তবে তুমি যদি খাওয়াতে চাও তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে সেটাই বলো। আমি তোমাকে কেন খাওয়াবো? আমি কি ইনকাম করি নাকি? আমার বাবা মুকেশ আম্বানি? তুমি মুখটা একটু বন্ধ করে রাখো তো। একদম বেশি কথা বলবে না। আমি বলছি যেটা সেটা শোনো মন দিয়ে। আজ আমার সময় হবে না, অনেক কাজ আছে। তোমার তো বায়নার শেষই নেই। আমি বলছি তাই তুমি নিয়ে যাচ্ছ না? আর এখনই যদি কোনো সুন্দর নারী এসে তোমার গলা জড়িয়ে ধরে এই একই আবদার করতো, তাহলে তো বেশ নাচতে নাচতে চলে যেতে। হুম, তা তখন না হয় ভেবে দেখতাম। ভেবে দেখতে মানে? আচ্ছা, বুঝেছি। আমি তো আর অন্য মেয়েদের মতো অত কিউট হট আর সেক্সি না, তাই আমাকে তুমি আর আগের মতো ভালোবাসো না, খালি ইগনোর করে যাও। ইগনোর? তোমাকে? আমারও তো সাহস নেই। না, তুমি বলো, অন্য কোনো মেয়েকে যদি তোমার ভালো লেগে থাকে, তার সাথেই তোমার বিয়ে ঠিক করে দেবো। কেন গো, তোমার কি আমার সুখ সহ্য হচ্ছে না? যা বাবা, ভালো কথা বলছি তাতেও সমস্যা। চলো মোমো খেতে যাব। অনেকক্ষণ ধরে তো আমার মাথা খেয়ে নিয়েছো। এটাই তো আমি চাইছিলাম কখন থেকে। খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি চলো। শেষ পর্যন্ত আবদার মানা হলো। খিদে আর ভালোবাসা দুটোই জিতে গেল। মোমো খাওয়ার অজুহাতে যে অভিমান আর ভালোবাসার এত লেনদেন হয়, সেটা বুঝি শুধু অর্ণব আর মেঘলা মধ্যেই সম্ভব। কারণ কিছু সম্পর্ক মোমোর মতোই, বাইরে নরম, ভেতরে ভালোবাসায় ভরা। ওই যে ওই মেয়েটা তোর এক্স না?